আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। বাচ্চাগুলো ছাড়ছিলাম, এখন বাচ্চাগুলো ছেড়ে আবার আটকে দিছি। এখন পরে যে ছোট বেসের যে বাচ্চাগুলো এগুলো ছাড়ছি, এগুলো এখনও উড়া শিখে নেই, অল্প অল্প একটু একটু টাপুর টাপুর করে, কানের পর এখনও সেট হয়নি তাদের। এর আগে একটু বড় বাচ্চাগুলো ছাড়ছিলাম অল্প কয়েকদিন, সেগুলো আস্তে আস্তে পাখা ফ্রি করে নিছি। এই কয়েকদিন ফ্রি ছিলাম, উড়ায় নিছি। আর একদিন সময় পাবো, কালকের দিনটা যে বাচ্চা হালকা হালকা করে এটা আরে চলে গেছে এখান থেকে উড়ে, সেগুলো উড়ে আটকে নিলাম। তো আজকের টপিকস মূলত কবুতরের লেজ কাটা নিয়ে, মানে বাচ্চা কবুতরের লেজ কাটা নিয়ে। প্রতিবার এরকম ভিডিও করি আমি, মাঝে মাঝে আমার কিছু বড় কবুতরের লেজ কাটি, বাচ্চা কবুতর তো কাটি, কিছু বড় কবুতরের লেজ কাটি। ওই যে আমার দুটা পাঠানোর, এই দুটা লেজ কাটছি। এই দেখি নটটার লেজ আজকে কাটছি একটু আগে, এটার বেশ কিছুদিন আগে কাটছিলাম আমি। সাধারণত বড় কবুতরের লেজ কাটার কারণ হইতেছে যে অনেক সময় দেখা যায় যে সিজনের অদল বদল, অনেক কবুতর অসুস্থ হয়ে যায়, বা সিজনের পরে কবুতর হঠাৎ করে লকটক করে দেয়, বন্দি হয়ে যায়। তো আমি হঠাৎ করে করি না, আস্তে ধীরেই করি। বা কবুতর অসুস্থ হয়ে যায়, বন্দি থাকে, খিদা কম লাগে, খায় কম, কিমি টিমি অনেক কারণে কবুতর শুকায় যায়। তো এই কারণে কী করি যে আমি গত 1-2 বছর ধরে, গত বছর করিনি, এর আগের বছর করছিলাম। তো এই বছর কবুতরের লেজ কেটে দিয়েছিলাম। আমার এই নটটা পাঠানোর কবুতর ধরা দেওয়ার পরে বাচ্চা হয়েছিল দুইটা, একটা বাচ্চা মারা গেছে, সম্ভবত ডিম চালছিলাম। পরে দ্বিতীয় বাচ্চাটা সম্ভবত জবাই করে ফেলেছিলাম। তো তখন পাঠা কবুতর বয়স কম, সিজন অনেক উঠছিল, সম্ভবত শরীরে ঘাটতি ছিল, নটটা অনেক শুকায় গেছিলো। এই নটটা প্লাস আমার বাসা অনেক উঠতো মাসাল্লাহ। এটা সাকিবের কবুতরের বাচ্চা। তো তখন এটার আমি লেজ কেটে দিয়েছি। লেজ কাটছে মোটামুটি অনেক দিন হয়েছে। তো এখন এই কবুতরটা মাশাআল্লাহ বডি ফিটনেস খুব ভালো। লেজ কাটা দিলে কি যে শরীরের একটা এক্সট্রা প্রেশার সেটা থাকে না। তার মানে এই না যে সবাই ভালো কবুতরের বা সিজনে লেজ কাটবেন। সিজনে কবুতরের বডি পরিপূর্ণ থাকা, পাখা লেজ থাকা অনেক দরকার, কারণ কবুতরের ব্যালেন্স ঠিক মতো রাখতে হইব। লেজে কবুতরের ব্যালেন্সটা, মানে লেজের ব্যালেন্সটা খুব দরকার। তো এখন কাটছি যে লেজে মানে যে এক্সট্রা পুষ্টিটা সেটা শরীরে বাইচা যাবে, খাবারটা শরীরে লাগবে, বডির ফিটনেস খুব ভালো থাকবে। পরবর্তীতে দেখা যায় যে মোল্টিং হইলে এই দমগুলো জোরে আস্তে আস্তে আবার দমগুলো উঠবে, তখন কবুতর পরিপূর্ণ ছুটে যাবে। বাচ্চাগুলো টাপুর টুপুর করতেছে, কানের পর কিন্তু এখনও সেট হয়নি, মানে এখানে আসবে, এখানে বাকি বাচ্চাগুলো। তো এটাও ফিটনেস মাঝখানে শুকিয়ে গেছিলো, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। তারপরে লেজটা কাইটা দিলাম, চিন্তা করলাম যে মোল্টিং ঝাড়লে কবুতরের লেজ কিছুদিনের মধ্যে ঝাড়া শুরু করবে, তখন লেজ অটোমেটিক উঠবে। তো এই কয়দিন একটু লেজটা কেটে দিলাম, লেজটা আবার কিছুদিন পর উঠবে, আর শরীরের মানে বডিটা আরও টাইট হবে। তো ইউটিউবার সোহেলানা ভাই সর্বপ্রথম এই টেকনিকটা অবলম্বন করছিল, পরবর্তীতে দেখা দেখি সবাই করছে। আমি অনেক আগে করছিলাম, দেখলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন আসে, তো এই কারণে আর কি করলাম, মানে এটা আমার পার্সোনালিভাবে। তো বাচ্চা কাটা লেজ কাটার উপকারিতা কি যা আমি বলতেছি। আমার কিছু বাচ্চা আছে যে আগে থেকে লেজ কাটছিলাম, এটার একটু বয়স বেশি, শীতের বাচ্চা, এটার আগে থেকে লেজ কাটছিলাম, এটা আলহামদুলিল্লাহ বডি ফিটিং খুব ভালো হয়েছে। এটা আর একটু যে খয়রি গলা মাঝি বাচ্চা, ওইটার আগে থেকে লেজ কাটছিলাম, ওইটার এখন বডি ফিটনেস মাশাআল্লাহ খুব ভালো। এখন অল্প কিছু বাচ্চা আছে, সবগুলো তো দেখানো সম্ভব না, মানে 2-3টা লেজ কাটে আপনাদেরকে দেখায় আর বলি যে আমি লেজ কেন কাটি। তো এই যে কিছু বাচ্চা নিলাম, এই বাচ্চাগুলো এক বেসের, আর এই বাচ্চাগুলো এক বেসের। বাম পাশের এই খাঁচা যেগুলো, এগুলো সবগুলো আমার ঘরের বাচ্চা, আরও আছে, মানে তিনটা নিয়ে দেখাইতেছি। আর এগুলো সব বাইরের বাচ্চা, আর তিনটাই মানে বেজি ব্লাড লাইনের কবুতরের বাচ্চা। এখানে অন্তর 2টা বাচ্চা দিছে, এখানে অন্তরে 2টা বাচ্চা আছে মাশাআল্লাহ। অন্তরের বাচ্চা 2টা খুব সুন্দর, প্লাস ভালো ফ্লাইং করে, আর 2টা সাকিবের বাচ্চা ছিল। আর এখানে ওই যে আমার সবজি নাপ্তার বাচ্চা আছে, আর একটা নাপ্তা মাদিদের খাকি কবুতরের বাচ্চা আছে। তো ওই কবুতরগুলো এখন লেজ কাটুম। তো লেজ কাটি আর বলি, মানে লেজ কাটার কী কী উপকারিতা। 6টা আরও 2-1টা কবুতর আছে, সবগুলো না বাইচা কাটুম। আসলে কোন কবুতরে লেজ কাটুম, যেই কবুতর একটু রোগা পাতলা বা হ্যাংলা পাতলা, বিশেষ করে ওই কবুতরগুলো লেজ কাটুম। অনেক কবুতর আছে বডি ফিটনেস খুব ভালো, তো ওই কবুতরগুলো সহজে লেজ কাটি না, তাহলে কবুতর বেশি ভার হয়ে যায়।
পরবর্তীতে দেখা যায় যে উড়াইতে গেলে অন্য কোনো মানুষের বাসায় চলে যেতে পারে। আর যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, আষাঢ় মাস চলে আসছে, তো আমরা অনেকে বাচ্চা মুচ্চা সেট দেয় নেই। বাচ্চা সেট দিলে এই টাইমে লেজ কাটলে আর একটু উপকারিতা কি, হঠাৎ করে ঝড় বৃষ্টি আইসা পড়লে দেখা যায় যে কবুতরের লেজ কাটলে তো লেজের ফাঁক দিয়ে তো বাতাসটা বের হয়ে যায়, মানে কবুতরের ব্যালেন্সটা অন্যরকম হয়ে যায়, মানে কবুতর একটু ভার বাড়তি হয়ে যায়, দেখা যায় যে খুব সহজে বাসায় ল্যান্ডিং করতে পারে। লেজ কাটলে মানে একটু উপরে উঠা গেল, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে বা বাতাসের মাঝখানে লেজের ফাঁক দিয়ে তো বাতাসটা বের হয়ে যায়, মানে কবুতরগুলো খুব সহজে বাসায় নেমে যেতে পারে ঝড় বৃষ্টির সময়। আবার আরেকটা উপকারিতা তো বললাম, কবুতরের বডি টাইট হয়, বডি ফিটনেস ভালো থাকে। দেখা যায় যে লেজ কাইটা দিলে মানে একটু বেশি শক্তি ক্ষয় করবো, কবুতর উড়ার জন্য একটু খিদা বেশি লাগবো, খাইবো বেশি, তো একটু শরীরে বডিটা মানে শরীরে একটু মাংস বেশি হইব, মাসেলটা অনেক টাইট হইব, এই আর কি। তো আমি কিছু কবুতর, এক দুইটা কবুতর আপনাদেরকে এখন লেজ কেটে দেখি। তো এখন ফার্স্টে এই অন্তরের বেজি বাচ্চাটা নিছি। আমার ভাইগনা বলতেছে মামা কবুতর অনেক চঞ্চল। আসলে ভিডিওটা কেমন হবে আমি জানি না, ভাইগনা সুন্দর মতো কবুতর ধরতে পারে না। আমি এটা লেজটা কেটে দিতেছি, লেজটা পুরোপুরি কাটুম না, মানে লেজের কিছু অংশ রাইখা তারপরে কাটুম, বেশি কাটলে কেচিটার ধার চলে গেছে। দেখেন আর নিচে সামনে নিয়ে এসো, দেখেন কতটুকু পরিমাণে লেজ কাটছি, মানে পুরা লেজ কিন্তু কাইটা দেয়নি, অনেকটুকু রাখছি, পুরা লেজ কাইটা নিলে একদম ন্যাংটা লাগে বাদুর মতো। এটারে বাইরে ছাড়ো, ছাড়ো, এই যারা ছেড়ে দিলাম, দেখেন কতটুকু কাটছি। তো এটা এই যে আমার সবজি নাপ্তা কবুতরের বাচ্চা, তো এখন আমার ভাইগনা ধরছে, এটারও দম কাটুম। এই যে কিছু তো দাঁড়িয়ে নেই, চিতে একদমই দাঁড় নেই। কাটছি, বাচ্চারা ছেড়ে দেবো। তো কবুতরগুলো মোটামুটি ছাড়ার পরে কিন্তু দৌড় দেয় বা উড়ে, একটু চাঞ্চল্য টাইপের। এক তো সকালে উঠছে, দুইবার করে উঠছে, একবার উঠছে ঢুকাইতেছে, আরেকবার উঠছে, আর দ্বিতীয়ত দম কাটার পরে হঠাৎ করে ছাড়ছি, তো কবুতরগুলো একটু ভয় পেয়ে গেছে, আবার হাতে ছিল অনেক দস্তাদস্তি করছে। কবুতরগুলো এমনি একটু চঞ্চল টাইপের, এই কারণে আর কি। এক দুই দিন গেলে ঠিক হয়ে যাবে, আবার উঠলে মানে নিজেরা নিজেদেরকে খাপ খাওয়া নেবে। আর লেজ কাটার আরেকটা ব্যাপার, সেটা আমি আপনাদেরকে বলি। অনেক বাচ্চা দেখা যায় যে আমাদের মানে ছোটোকালে একটু টুন্ডা হয়, প্যারালাইজ টাইপের, একটু টুন্ডা মুন্ডা, মানে পাক টাক ঝুলানো বা দম টম কীরকম জানি হয়, বডি টডি নষ্ট হয়। তো এই টাইপের কবুতরগুলো কিন্তু মূলত না রাখাই ভালো, আমি যেটা মনে করি। ছোটোবেলায় ট্রিটমেন্ট দিলে যদি ভালো না হয় তাহলে জবাই করে দেওয়া ভালো। আর যদি আপনার অতি প্রয়োজনীয় বা অনেক দরকারি কবুতরের বাচ্চা হবে, এমন যে কবুতরের জাত আপনার রাখতে হবে বা ব্রিডার বানাবে, যে কোনো কারণে বাচ্চা রাখবেন, তো অনেক সময় দেখা যায় যে সেই বাচ্চাগুলো ছোটোকালে লেজটা কেটে দিলে বডির ফিটনেসটা ভালো হয়। অনেক সময় আমরা কি করি, মানে আমি যেটা করি, পাখাও কেটে দিই, মানে পাক টাক বেকা টেকা ফুচকা টুচকা উঠে, এই সামনের পাখাগুলোও কেটে দিই, যাতে করে কবুতরের পরে দর্শক যারা পাখা উঠতে উঠতে কবুতরের ভালো একটা বডি ফিটনেস হয়। তো বেশিরভাগ মানে কোনো বাচ্চা যদি ব্রিডার রাখতে চাই ছোটোতে, আমরা এই কাজটা করি। মানে ভালো বাচ্চা না, মানে কোনো কবুতর যদি টেনাটুনা হয়, প্রতিবন্ধী বা টেনাটুনা হয়, সেই ক্ষেত্রে আমি বলতেছি যে তখন আপনারা এই কাজটা করতে পারেন। তো সবগুলো কবুতর লেজ কাইটা এটা ভিডিও করে দেখাইতে তাহলে খুব টাফ ব্যাপার, মানে দুই একটা দেখাইছি, বাকিগুলো আমি নিজে করে নিমুনি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লেজ কাটা বাচ্চাগুলো আঁকা শুরু হয়, মানে তাদের মানে মোটামুটি একটা ফলাফল, তারপর অনেক দিন পরে পরিপূর্ণ ফলাফলটা আপনাদেরকে বলুন। আমি আগের থেকে কই রাইতেছি, মোটামুটি আমার একটা আইডিয়া আছে, এই কারণে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাচ্চা কিন্তু বেশি একটা সুন্দর না, অল্প কটা বাচ্চা আছে, 10টার মতো বাচ্চা উড়ে, কুমাটুমা সুন্দর না, কালারও সুন্দর না, আর ওইরকম ভালো দেখতেও না, সাইজ টাইজ বডি স্ট্রাকচারও সুন্দর না। যাক, সবাই দোয়া করবেন, আমার কাছে ভালো লাগে। অল্প কিছু কবুতর পালি, তো এই যে অল্প কিছু কবুতর আছে, দেখা যায় যে বাচ্চা টাচ্চা বের হইলে মোটামুটি উড়ানোর মতো 50 পিস কবুতর থাকবে। এই অল্প কবুতর আমি পালি সবসময়, একটা খাঁচা, সবাই জানেন। আসলে কবুতরের ভিডিও করতে ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করেই, আর কিছু না। তো ভিডিও কিন্তু অনেক আগে মনিটাইজেশন হয়ে গেত, ঠিকমতো ভিডিও করি না, ভিডিও আপলোড দিই না, ভিডিও করলে এই কারণে দেখা যায় যে মানে চ্যানেলে মনিটাইজেশনটা পাই নাই। তারপর যাক, আলহামদুলিল্লাহ যে পর্যন্ত আগাইছি এটাই বেশি। আসলে আমি তো সবসময় বলি যে এটা আমার হবি, কোনো পেশা না, এটা আমার শখ।
তারপরে শখটারে ভালো মতো শখের মতো কাজে লাগাইতে হইব, ভিডিও রেগুলার আপলোড দিতে হইব। দেখা যায় যে পরিচিত হয়, সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়। কবুতর জগতে খুব অনেক মানুষের সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছে। যেমন আমার এলাকার পাশেই সাকিবের বাসা, সাকিবের সাথে কিন্তু আমার এই যে এখান থেকে পরিচয়, সোহাগের সাথে আমার এখান থেকে পরিচয়, তারপর আছে যাত্রাবাড়ি স্বামী আছে, মানে অনেকের সাথে আমার এখান থেকে পরিচয়। উত্তরার বিশাল আছে, তাদের সাথে এখন কিন্তু আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ভালো একটা সম্পর্ক। ইউটিউব থেকে তারপরে ফেসবুকে জয়েন হয়েছি এই আর কি। কিন্তু এখন ইউটিউবে আমার কোনো মূল্যায়ন নাই, কিন্তু এখান থেকে সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়েছে। যাক, সবাই দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।